আচ্ছা, দুঃখ দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আমি অনুরোধ করছি কেউ ভগবানের কাছে যাবেন না। কারণ ভগবান কাউকে সুখ বা দুঃখ দেন না, এটা আমাদের কর্মফল থেকে আসে। সুখ বা দুঃখ দূর করবার জন্য কেউ ভগবানের কাছে যাবেন না, কারণ এটি ভগবান থেকে আসে না, আপনার কর্মফল থেকে, প্রারব্ধ থেকে সুখ বা দুঃখ আসে। আচ্ছা, দুঃখ দূর করার জন্য, সংকট দূর করার জন্য আপনি যদি রঘুপতি রামচন্দ্রের কাছে যান, তাহলে রঘুবার রাঘবেন্দ্র বলবেন আগে আমার দুঃখগুলোর লিস্ট তোমায় দিচ্ছি, তারপরে দেখো তুমি আমার কাছে দুঃখ দূর করতে চাও কিনা। বলো কি লিস্ট? তাহলে শোনো, আমি যেদিন রাজা হব সেই দিন আমাকে বনবাসে যেতে হলো, আমার যাওয়ার কারণে আমি পিতার মৃত্যুটাও দেখতে পেলাম না। আচ্ছা, বনে গেছি, আমার স্ত্রী হরণ হলো, সীতা হরণ হলো, তারপরে লক্ষণের শক্তিশাল, আমিও নাগ পাশে বাধা পড়লাম, 4 মাস বনে বনে কেঁদে কেঁদে স্ত্রী হারা হয়ে ঘুরতে হয়েছে। যুদ্ধ শেষে যখন এলাম, সুখের মুখ কি দেখবো? সীতাকে তখন আবার বনবাসে দিতে হলো প্রজাদের কারণে। নিজের পুত্রকন্যা জন্মালো তপবনে, তাদের মুখও আমি, পুত্রর সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে। আর যখন পুত্রের মুখ দেখলাম তখন আমার নিত্যলীলা শেষ। আমার দুঃখগুলো লিস্ট দেখো তো তোমার আছে কিনা এতগুলো দুঃখ। ভগবান যদি দাবি করে রামচন্দ্র, আচ্ছা শ্রীকৃষ্ণের কাছে জানতো, ওনার লিস্টটা দেখুন। ভগবান বললেন তুমি তো কোনো গৃহে জন্মেছ, আমাকে কারাগারের মধ্যেই জন্মাতে হয়েছে। আমার প্রথম জন্মটা কারাগারেই, আমি জন্মেছি কারাগারেই। এরপর বৃষ্টি ভেজা রাতে কত কষ্ট করে পিতা রেখে এলো, 6 দিনেই আমাকে বিষ খাওয়াতে এলো পুতনা। হ্যাঁ, এরপরে সারাটা জীবন তো যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, শত্রুর মোকাবেলা করতে করতে গেছে। শেষে আমার বংশের ধ্বংস আমাকে সচক্ষে দেখতে হয়েছে। আমার নিজের পুত্র শাম্ব, সে কিনা ঋষিদের সামনে মানে পুরুষকে মেয়ে সাজিয়ে বলে দেখা তো এর পেটে কি হবে, ছেলে নামে আমার ছেলে। সারাটা জীবন যুদ্ধ, আমার ছেলে প্রদ্যুম্নকে নিয়ে গঙ্গায় ফেলে দিল, ওরা নদীতে ফেলে দিল। জানেন যীশু খ্রিস্ট যেদিন জন্মেছিলেন, মা মরিয়ম আঁচল পাতার কাপড় ছিল না, ঘাস বিছিয়ে দিয়েছিল, ওর উপরে রেখেছিল যীশু খ্রিস্টকে। নিমাইয়ের দুঃখ দেখুন, বাবা মারা গেল ছেলেবেলায়, তাই না? সারা জীবন মহাপ্রভু কেঁদেছেন। 7-7টা বোন মারা গেল, পিতা হারালো, নিজের বড় ভাই যে সব থেকে ভালোবাসত বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। মার চোখের জল, প্রথম স্ত্রী লক্ষ্মী দেবীও বিয়োগ হলো। সারাটা জীবন মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে প্রায় কেঁদেছেন, গাম্ভীরায় কেঁদেছেন। তো যার জীবনে এত দুঃখ, লম্বা চওড়া, আপনি তার কাছে কি দুঃখ দূর করতে যাবেন? এই জন্য ভগবানের কাছে সুখ দুঃখের দাবি নিয়ে যেন না, একটাই দাবি, আমি যতই দুঃখে থাকি প্রভু, আমি যেখানেই থাকি যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমার ভজন করতে পারি, তুমি সেবা করতে পারি। সুখ দুঃখ আসুক আমার জীবন, এটা আসবে। আচ্ছা, সাধুরা সুখ দুঃখকে কিভাবে মেনে নেয়? এটা সাধুর দ্বিতীয় লক্ষণ। ভজন প্রথম লক্ষণ সাধুর, সে ভজনের মধ্যেই ডুবে থাকে, স্মরণের মধ্যেই থাকে। দ্বিতীয় লক্ষণ, অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে সে মেনে নিতে শিখবে। কিছু পেলেও যেমন আত্মহারা হবে না, আর দুঃখেও সে ভেঙে, এই হলো সাধুর দ্বিতীয় লক্ষণ। তখনই বুঝবেন আপনার ভিতরে সাধুত্ব এসছে। আচ্ছা, দিনের পরে রাত আসবে কেন, এই প্রশ্ন কখনো তোলেন? আঙুল তোলেন। দিনের পরে রাত এলো কেন, এই প্রশ্ন তুলেছেন কারো কাছে কোনোদিন? আসবে কেন করেছেন কি? কথা বোঝা যায় না। এই প্রশ্ন কারো কাছে খুব করে কি? নালিশ জানায় কি? কোর্টে কেউ জানায় কি যে দিনের পরে রাত এলো কেন?
মানুষ এটা জানে, এটা স্বাভাবিক, দিন এবং রাত। আচ্ছা, অমাবস্যার পরে পূর্ণিমা এলো কেন, এতেও কি প্রশ্ন তোলেন? শীত চলে গিয়ে বসন্ত এলো কেন, এ নিয়ে কি মাথা ঘামান? আসবে কেন, এরকম প্রশ্ন তোলেন? তাহলে জন্ম যখন এসেছে, মৃত্যুটাওটা আসবে, এতে কেন প্রশ্ন তোলেন? সুখের পরে দুঃখটা আসবে, এটা কেন কেন বসন্ত থাকতে পারত না 12 মাস? প্রকৃতিতে ওটা নিয়ম নাই, কারণ দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ গড়া। সুখ দুঃখ, হাসি কান্না, পাপ পুণ্য, এ দুটো দিয়েই গড়া। তাই দুটোকেই মেনে নিতে শিখুন। ভগবান আমায় দেখলো না, সবাইকে দেখে ভগবান। এখন মন্দিরে গিয়ে অনেকের একটা যন্ত্রণা হয়, ভগবানের কাছে ভজন কি চাইবে, নিজের ভেতর কি দেখবে। মানুষ এখন মন্দিরে গেলে সব থেকে কষ্ট পায় এই ভেবে, ওর হলো, আমার কেন হলো না প্রভু। এই যন্ত্রণা মানুষের। প্রভু, ওর দিকে তোমার দৃষ্টি, আমার দিকে তোমার দৃষ্টি, এগুলো উচিত নয়। মন্দিরে গিয়ে এই জাতীয় ভাবনাটা মন্দিরকে, আপনার হৃদয়কে কলুষিত করবে। ওর কেন হলো, আমার কেন হলো না। আমি এই জন্য বলবো, সব পরিস্থিতিতেই রাজি থাকুন। আপনার মতো করে পৃথিবী চলবে না, পৃথিবী ও দিয়ে গড়েনি। পৃথিবীর একটা নিয়ম হলো অনুকূল প্রতিকূল পরিস্থিতি। সব কিছুকে ভগবানের কৃপা মনে করে যদি ধৈর্য ধরে থাকতে পারেন, এটাই সাধুর দ্বিতীয় লক্ষণ। অনুকূল প্রতিকূল, সুখ দুঃখ, জন্ম মৃত্যু আসবে, কিন্তু আপনি স্থির থাকবেন। দৃশ্য বদলাবে, কিন্তু দ্রষ্টা বদলাবে না। পৃথিবী বদলাবে, কিন্তু আপনি বদলাবেন না, আপনি তো স্থিতি আছেন। এই জন্য এই ক্রম বিবর্তন, এই অনিত্য কাল কবলিত সংসারের অনেক কিছুই ঘটবে, পরিবর্তন আসবে। শীত আসবে, বসন্ত আসবে, সুখ আসবে, দুঃখ আসবে। এই জন্য তো গীতার এই বাণীগুলো ভালো করে দেখতে হয়। শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। কে আমার ভক্ত, ওখানে কি তিলকমালার কথা গীতায় বলেছে 12 অধ্যায়ে? কে আমার প্রিয় ভক্ত, এই লক্ষণ বলতে গিয়ে কোনো পোশাকের কথা বলেছে ভগবান? কি বলেছেন? যারা মান অপমান, শীত গ্রীষ্মকে সমজ্ঞান করে, সমে ভক্ত মে প্রিয়, সেই আমার অতীব প্রিয় ভক্ত। ওই আমরা মেনে নিতে পারি? এগুলিকে মেনে না নিলে জানবেন আপনার ভিতরে সজ্জনত্ব, ভগবত ভক্তিভাব আসেনি। এই জন্য জীবনে যায় আসুক, সকল কিছুর মধ্যে যেন তার করুণাকে, কৃপাকে আমি উপলব্ধি করতে পারি। আর তৃতীয় লক্ষণটা কি? তৃতীয় লক্ষণটা হলো সাধুর হৃদয়টি যখন আপনার হৃদয়ে পরদুঃখে কাতর হবে, এই হলো তৃতীয় লক্ষণ। ভাগবত আমাদের দার্শনিক গ্রন্থ, বেদান্তের সার। ভাগবত মানে কোনো গল্প কাহিনী নয়, আমাদের জীবন দর্শনের সারাৎসার হলো সর্ব বেদান্তের সার, অমল পুরাণ ভাগবত। নিজেকে চেনায় ভাগবত, নিজেকে জানায়, স্বরূপকে ফিরিয়ে দেয়। পরদুঃখে যার হৃদয় কাঁদে না, দ্রবীভূত হয় না, সে যত বড়ই মঠ মিশনে থাকুক, আদৌ সে সাধু হতে পারেনি। পরের দুঃখে কাতরতা। তুলসীদাস গোস্বামী বললেন, মাখন তবুও সূর্যের তাপ বা অগ্নির তাপ লাগলে গলে যায়। অপেক্ষা থাকে মাখন গলার, সূর্যের তাপ বা অগ্নির তাপ। কিন্তু সাধুর হৃদয় দুঃখ দেখা মাত্রই বিগলিত হবে, অন্য কোনো কারণ থাকবে না। সাধুর হৃদয় থাকবে পর দুঃখে কাতর। এটি আজ বড় অভাব, এটি আজ আমাদের বড় অভাব। আপনাদের কাছে অনুরোধ করব, পরের দুঃখকে যতদিন নিজ দুঃখ বোধ না করতে পারছেন, লক্ষ্য করুন
ভগবান শঙ্কর কাঁদছিলেন, ভগবান শিবশম্ভু শঙ্কর কাঁদছেন কলিযুগের প্রারম্ভে পূর্বে। আর মহাবিষ্ণু এসে বলছেন, শঙ্কর আপনি সহসা চোখের জল ঝরান না, কেন কাঁদছেন? বললেন, কলিযুগের জীবের দুর্দশা দেখে, তাদের ত্যাগ বৈরাগ্যের অভাব দেখে, আর তাদের এই ভোগ বিলাস অধঃপতন কষ্ট দেখে কাঁদছি। ভগবান শঙ্কর আমাদের দুর্দশা দেখে চোখের জল ফেলতেন। ভগবান বিষ্ণু এসে বললেন, আপনি একা কেন কাঁদবেন, আমাকেও সাথে নিন। আপনি একা কেন জীবের দুঃখে কাঁদবেন? বিষ্ণু ভগবান শঙ্করকে বলছেন, আমাকে সাথে নিন। এই সদাশিব আর মহাবিষ্ণু মিশে এক হয়ে অদ্বৈত হলেন। আর অদ্বৈতে এসে কি দেখলেন? প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার। আচার্য দেখছেন মানুষের ভক্তি নাই, ভগবত ভজন নাই, ভগবানের নাম নাই, সব সংসার নিয়ে মেতে আছে। নিজের বিবাহ বার্ষিকী পালন করে লাখ লাখ টাকা খরচ করে, অথচ গোবিন্দের আবির্ভাব তিথি, গৌর আবির্ভাব তিথি তারা পালন করে না। ছেলে মেয়ের জন্মদিনে কত টাকা কত বাজি পোড়ায়, কিন্তু ভগবানের সেবার জন্য, সে বৈষ্ণব সেবার জন্য কখনো অর্থ ব্যয় করে না। আচার্য দেখলেন ভক্তি শূন্য সব লোক ব্যবহার। এই জন্য অদ্বৈত বাবলা তলায় বসে আর তুলসী পাতা নিয়ে চোখের জলে কাঁদছেন, প্রভু আমার মতো কোটি অদ্বৈতই জগৎকে প্রেম দিয়ে ধন্য করতে পারবে না, প্রভু তুমি নেমে এসো। পরের দুঃখে যারা না কাঁদে তারা সাধু কি করে হলো? আচার্য প্রভু কাঁদছেন বাবলা তলায় বসে। ওই শ্লোকটি পেয়েছিলেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বিক্রি নিতে সাত্মানাং ভক্তব্য ভক্তবৎসলা। ভগবানকে কেনা যায় যদি চোখের জলে আর তুলসী পাতায় কৃষ্ণকে আহ্বান করো। তো অদ্বৈত প্রভু কাঁদছেন, প্রভু এসো, এই জীবগুলিকে তুমি কল্যাণ করো। এরা শোকে তাপে কর্মফলে পাপে এরা ডুবে যাচ্ছে, এদের রক্ষা করো প্রভু। পরের দুঃখে যারা না কাঁদে তারা সাধু হয় কি করে? এই জন্য পরের দুঃখে আপনার হৃদয় যখন দ্রবীভূত হবে, তারই নাম তো সাধুত্ব। এটা আজ খুব অভাব। বরঞ্চ বলা যায় আমার মতো মাদিস জীব পরের দুঃখে আনন্দই বেশি পায়। আমি একটা ঘটনা প্রায় বলি, যতদিন অপরের মঙ্গল না চাইবেন, আমি এখানে আপনাকে স্টাম্পে লিখে দিতে পারি আপনার মঙ্গল হবেই না। কোনো কালে আপনার মঙ্গল হতেই পারে না। অপরের মঙ্গল চিন্তা না করলে আপনি মঙ্গল নাও করতে পারেন, চিন্তা করুন, মঙ্গল চিন্তা করুন অপরের, তখনই আপনার মঙ্গল হবে। এছাড়া নিজের ভালো, নিজের কল্যাণের দ্বিতীয় কোনো পথ নাই। পরকে বড় করবে যত, নিজে বড় হবি তুই। বড় হওয়ার একটাই পথ, একটা ছাড়া নয় কো দুই। সমবেত ঠাকুর অনুকূল চন্দ্র এই বাণীটা বলেছেন। আরো বলেছেন, অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। যে যত অপরের কল্যাণ করবে তার মঙ্গল তত সূচনা হবে। কেন ভুলে যায় আমরা? মনে আছে তো সেই ঘটনাটা? মা দেবতার আরাধনা করে বহুদিন পর দেবতাকে সন্তুষ্ট করে দেবতা এসে বলছে বর নাও। বলেন, প্রভু বর দিন, যে পরিস্থিতি যে স্থানে দাঁড়িয়ে আমি যা যা ইচ্ছা করব তাই যেন পূর্ণ হয়। মানুষ তো খুব চালাক, বলে আমি যে পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে যা প্রার্থনা করব সব যেন পূর্ণ হয়। দেবতাও তো কম চালাক না। দেবতা বললেন, এবার তোমায় দিতে পারি, কিন্তু ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো যে তুমি যা পাবে তোমার সামনের বাড়ির লোক তার দ্বিগুণ পাবে। ওর প্রথমে মনে ছিল না, হচ্ছে আমার হোক, কার হলো না হলো প্রথমেও বুঝতে পারেনি দেবতার রহস্য বুদ্ধি। উনি ঘরে এসেই রাত্রে চিন্তা করেছেন, কুড়ে ঘর একতলা বিল্ডিং হোক,
হয়েছেও, আনন্দে যখন ছাদে উঠেছে দেখে সামনের মানুষের 2 তালা। ভজন করলাম আমি, দেবতাকে সন্তুষ্ট করলাম আমি, বর নিলাম আমি, আমার 1 তালা আর ওর। এই যে হৃদয়ে আগুন জ্বলতে শুরু করলো, ঘুম আর হয় না। চেয়েছে আমার অর্থ হোক, শুনে দেখে ওর দ্বিগুণ হয়েছে। বলে না, আমি করলাম সবকিছু আর ওর হচ্ছে আমার দ্বিগুণ। এই জ্বালায় জ্বলতে 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 ভগবানকে একদিন বলছে, প্রভু তাহলে আর একটা বর দাও, আমার একটা চোখ কানা হয়ে যাক, তাহলে ওর কটা হবে? আমার যা হবে ওর যদি দ্বিগুণ হয়, আমার একটা চোখ কানা হোক, ওর 2টো হবে। আচ্ছা, কানা হলো, দেখুন অবস্থা কি, পরের ভালো না চাইলে কি হয়। নিজে তো কানা হলো, কিন্তু ও চিন্তা করছে কানা হলে হবে না, ওকে মেরে ফেলতে হবে। তা মেরে ফেলতে গেলে কি করতে হবে? তখন বলছে, প্রভু আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক, তাহলে ওর 2টো হবে। আর ওর চোখ 2টো কানা, ও কুয়োয় পড়ে মরবে। আমার বাড়ির সামনে বড় কুয়ো হোক। এটা কি কোনো সমাধান গো? অপরের মঙ্গলটা ভাবুন, তাহলে মনের ভিতরে দেখবেন একটা উদারতা আসবে, একটা প্রসন্নতা আসবে। আজ আমাদের সব থেকে বড় অবগুণ হলো আমরা অন্যের কল্যাণ আর দেখতে চাই না। এই জন্য সাধুর 3 গুণ কি বললাম? সর্বদা যে ভগবানের নামকে আশ্রয় করে আছে, স্মরণকে। দ্বিতীয় হলো সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি যে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্ট থাকতে পারে। আর তৃতীয় গুণ হলো যে পরের দুঃখে যার হৃদয় ব্যাগলিত হয়। একবার ভেবে দেখুন তো, আমি সাধু বলে দাবি করলে আমার ভিতরে এগুলি কতটুকু আছে? শুধু ভক্তগণ, এই জন্য ভগবান বলছেন, এতাদিশি তব কৃপা ভগবৎ নামাপি দুর্দর্বই। আমার দুর্দর্ব হলো আমার হরিনাম হরি কথাতে রুচি হলো না। আমার দুর্দর্ব হলো ওই যে আমার রুচি হলো না। এই কথা শুধু শ্রবণের নয়, এগুলি জীবন চরিত্রে আনায়ন করতে হবে আমাদের। আচ্ছা, শুরু করি। আমি প্রথম সাধুর লক্ষণ বললাম ভগবানকে স্মরণ করা, অর্থাৎ ভজন শুরু করা। ভজনটা কি? খুব মার্মিক কথা, যদি মন দিয়ে শুনছেন আরো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ভজনটা কাকে বলে? খুব দার্শনিক বিচার করেছেন আমাদের গৌড়ীয় আচার্যরা, এ কথাটা আপনাদের হৃদয়ে নিতেই হবে। ভজনটা আপনার জীবনে শুরু হবে, এটা আপনি প্রকৃত ভজন, ব্যবহারিক বা কপটতাপূর্ণ ভজন নয়। নিষ্কপট ভজন আপনার জীবনে কখন হবে? এবং সেই ভজন আপনাকে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছে দেবে, প্রেম ভক্তি প্রাপ্তি করিয়ে দেবে। এই ভজনটা আসলে কি? ভজন শব্দটার কি ভজনাম? গৌতমীয় তন্ত্রে প্রশ্ন তুলেছে দেবর্ষী নারদ, কি ভজনাম? ওখানে উত্তরে বলছেন, ভগবত অনুসন্ধানাম ইতি ভজনাম। অর্থাৎ যখন আপনি ভগবানকে খোঁজ করবেন, এরই নাম ভজন। যখন আপনি ভগবানকে খোঁজ করবেন, তো ভগবানকে অন্বেষণ করা, খোঁজ করার নামই হলো ভজন। করছি তো? জীবনের খোঁজ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, খোঁজ করছি তো সারা জীবনে এইগুলো। খোঁজ করছি কোনগুলি? এইগুলি। অনেকেই দেখবেন ভগবানের কাছে কষ্ট দূর করার জন্য যায়, দুঃখ জানাবার জন্য যায়। বেশিরভাগ মানুষ আমরা যে যে মন্দিরে গেলে, ভাড়া বাঁধলে, ফুল চড়ালে, ভোগ দিলে কামনা পূর্ণ হয়, ওখানে দেখবেন গাড়ি গাড়ি লোক, হাজার হাজার লোক। কিন্তু 200 বছরের প্রাচীন একটা বিগ্রহ আছে, মন্দির আছে সেখানে, কারণ ওখানে কামনা পূর্ণ হয় না। দেখবেন ওইখানেই ভিড় লেগে গেছে। সাধু সঙ্গে হরি কথাতে এলে ভবরোগ দূর হয়, এখানে লোক খুব বেশি আসে না। কিন্তু ঝাড় ফু,
মাদুলি তাবিজ যেখানে দেখবেন হাজার হাজার লোক সেখানে। মানুষ আসলে কামনা বাসনা পূরণের জন্যই সকাম চিত্তবৃত্তিতে ভগবানের কাছে বেশি যায়। বলে এই লোভ লালসার জন্য ভগবানের কাছে